একটা সুন্দর জঙ্গলে বাস করত অনেকগুলো পশু পাখি। তারা সকলেই ছিল একে অপরের বন্ধু। ওই জঙ্গলের সমস্ত পশু পাখি একে অপরের সঙ্গে মিলেমিশে বন্ধু হয়ে বসবাস করত। না না না, আর বসে থেকে থেকে ভালো লাগছে না। কি করা যায় বলতো? সবাই তো একসাথে সবসময় বসেই থাকে, এখন কিছু একটা করতে হবে। বসে থেকে থেকে আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। বসে থেকে থেকে কারোরই ভালো লাগছে না, কিন্তু আমরা কি বা করব? আমাদের বসে থাকা, খাওয়া আর ঘুমানো ছাড়া অন্য কোনো কাজ তো নেই। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমাদের খাওয়া ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই, কিন্তু আমরা জঙ্গলটা তো ঘুরে দেখতে পারি। জঙ্গলের কোথায় কেমন অবস্থা, জঙ্গলটাও তো ঘুরে দেখা হয় না, অনেক দিন হয়ে গেল। চল না, আজ জঙ্গলটা ঘুরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা আসলেই ঠিক। জঙ্গলটা অনেকদিন ঘুরে দেখা হয় না। জঙ্গলের কোথায় কেমন অবস্থা কোনো খবরই নেই আমাদের কাছে। আসলে জঙ্গলটা আজ ঘুরে দেখা প্রয়োজন মনে হচ্ছে। তাছাড়া রাজা মশাইও তো আমাদের জঙ্গলে নেই, তিনিও ঘুরতে বেরিয়েছেন পাশের জঙ্গলে। রাজা মশাই ঘুরতে গিয়েছে তাও অনেকদিন হয়ে গেল, সেও তো আর আমাদের জঙ্গলে ফিরে আসছে না। কবে আসবে তারও তো ঠিক ঠিকানা নেই। এখন জঙ্গলটা ঠিকঠাক ভাবে দেখে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। জঙ্গলে কেউ কোনো বিপদে পড়লো কিনা সেটা কিন্তু আমাদের দেখা প্রয়োজন। এটা কিন্তু তুই একদম সত্যি কথা বলেছিস। রাজামশাইয়ের পরিবর্তে আমাদেরই উচিত জঙ্গলটাকে ঠিকঠাকভাবে দেখাশোনা করে রাখার। এখন রাজামশাই নেই, আমাদেরই উচিত জঙ্গলটাকে দেখে রাখা। ঠিকই বলেছিস, শুয়ে বসে থেকে থেকে ভালোও লাগছে না। তো চল না, এখনই আমরা জঙ্গলটাকে ঘুরে দেখে আসি, জঙ্গলের কোথায় কি অবস্থা। তো যেই কথা সেই কাজ। তাদের কথা অনুযায়ী তারা তখনই বেরিয়ে পড়ে জঙ্গলটি ঘুরে দেখার জন্য। জঙ্গলটিতে বেরিয়ে তারা ঘুরে ঘুরে দেখতে থাকে চারপাশ। জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকেও দেখতে থাকে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, জঙ্গলের কোথাও কোনো ক্ষতি হচ্ছে কিনা, সব কিছুই তারা দেখে। এবং জঙ্গলে কোনো পশু পাখি কোনো বিপদে আপদে পড়েছে কিনা সব কিছুই তারা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। এবং পুরো জঙ্গল তারা এইভাবে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারা এইভাবে জঙ্গলটি ঘুরে ঘুরে দেখতে দেখতে তাদের দেখা হয়ে যায় একটি গরুর সঙ্গে। তখন তারা সেখানে গিয়ে বলে, আরে আরে, তুমি কি? তোমাকে তো কখনো এই জঙ্গলে আমরা দেখিনি। বাইরের কোনো জঙ্গল থেকে এসেছো নাকি? কি দরকারে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের জঙ্গলের এই পাশেই থাকি। আমি সেখান থেকেই এসেছি। আপনাদের জঙ্গলের অনেক সুনাম শুনেছি, তাই আমি আপনাদের জঙ্গলে একটু ঘুরে দেখতে এসেছি। তো দেখতে এসে তো দেখি খুবই সুন্দর আপনাদের জঙ্গলটি। আমার তো আর নিজের জঙ্গল ফিরে যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আপনাদের এই জঙ্গলটিতেই আমি থেকে যাই। ও, তুমি পাশের জঙ্গল থেকে এসেছো? তাহলে তো তুমি আমাদের অতিথি। হ্যাঁ, আমাদের জঙ্গলের নতুন অতিথি তুমি। আর আমাদের জঙ্গল আসলেই অনেক সুন্দর। আমাদের জঙ্গলের অন্যান্য পশু পাখিরাও খুবই সুন্দর। তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে বেশ বন্ধ হয়ে থেকো। কারোর সঙ্গে কোনো প্রকার ঝামেলা করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি থেকে যাও আমাদের জঙ্গলে। আমাদের জঙ্গলের সমস্ত পশু পাখি অনেক ভালো, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কেউ কোনো ক্ষতি করবে না। তুমি থেকে যেতে পারো আমাদের জঙ্গলে, কিন্তু ওই একটা বিষয়, কারোর সঙ্গে কোনো প্রকার ঝামেলা করবে না কিন্তু।
না না, আমি কার সঙ্গে কি ঝামেলা করব? তোমাদের জঙ্গলটা আসলেই অনেক ভালো। আমি ভাবছি এখানেই থেকে যাব। আমার ওই জঙ্গলটা আসলে ভালো না, ওখানকার সমস্ত পশু পাখিগুলো অনেক বাজে। আচ্ছা আচ্ছা, তবে তুমি থেকেই যাও আমাদের জঙ্গলে, কিন্তু একটা বিষয় কিন্তু মাথায় রেখো, তোমাদের জঙ্গলের রাজামশাই কিন্তু খুবই রাগী। আর রাজামশাইয়ের কাছ থেকে একটু দূরে দূরে থেকো। রাজামশাই কিন্তু তোমাকে দেখলে খেয়েও ফেলতে পারে। যেহেতু তুমি আমাদের জঙ্গলের না, পরিচিত না হয়ে রাজামশাইয়ের সামনে কখনো যেও না কিন্তু। এভাবে কথাবার্তা বলে তারা সেখান থেকে আবার জঙ্গল দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই গরুটি সেখানে রয়ে যায়। তারা পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখে আবার তারা তাদের নিজের আস্তানায় ফিরে আসে। তোরা যে যাই বলিস, ওই গরুটা কিন্তু আসলেই ভালো। পাশের জঙ্গল থেকে আসা ওই গরুটার কথা বলছি, ও আমাদের জঙ্গলে থেকে যাবে, এটা ভালো খবর। কিন্তু হঠাৎ যদি এই মুহূর্তে রাজামশাই চলে আসে, রাজামশাই তো আর ওকে চেনে না। অচেনা প্রাণীকে দেখলে রাজামশাই ওকে শিকার করে খেয়েও ফেলতে পারে, তাই বলা যাচ্ছে না। সবাই একটু সাবধানে থাকিস। আমার এই গরুটাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে কিন্তু। এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু কি আর করার, আমাদের একটু সাবধানে চোখে চোখে রাখতে হবে। যদি কখনো রাজামশাই চলে আসে, তাহলে তাকে সমস্ত ঘটনা খুলে বলতে হবে, তাহলেই তো সব সমাধান হয়ে যায়। এদিকে গরুটি যখন ওই জঙ্গলে ছিল, ঠিক তখনই গরুটি দেখতে পায় দূর থেকে যে একটি সিংহ এবং একটি শেয়াল সেখান দিয়ে আসছে। গরুটি তখন বুঝতে পারে এটাই হয়তো এই জঙ্গলের পশুরাজ সিংহ। গরুটি তখন ভাবতে থাকে এখন সে কি করবে। সিংহ তো তার দিকেই আসছে, তাকে দেখে ফেললে অচেনা প্রাণী হিসেবে যদি তাকে খেয়ে ফেলে, সে এখন কি করবে? সে তো খুবই ভয় পেয়ে যায়। তার গায়েও তো অত শক্তি নেই যে সে একটি জঙ্গলের পশুরাজকে হারাবে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে জঙ্গলের ভিতরে কোনো একটা ঝোপের মধ্যে লুকিয়ে জোরে জোরে ভয়ঙ্কর শব্দ করতে থাকবে, যা দেখে ওই সিংহটি যেন ভয় পেয়ে যায়। তো গরুটি তার ভাবনা অনুযায়ী সেখানেই একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে, এবং যখনই সিংহ সেখান দিয়ে যায়, তখন ওই গরুটি মুখ দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ বের করতে থাকে। তখন সিংহটি তো ওই ভয়ঙ্কর শব্দ শুনে খুবই ভয় পেয়ে যায়। সে মনে করে সে এই জঙ্গলে এতদিন না থাকায় হয়তোবা বাইরে থেকে কোনো ভয়ঙ্কর প্রাণী তাদের জঙ্গলে ঢুকে পড়েছে। তখন সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার সঙ্গে থাকা শেয়ালটিও খুবই ভয় পায়। তারা সেখান থেকে দৌড়ে প্রাণ বাঁচিয়ে তাদের আস্তানায় ফিরে আসে। বলতো কি হলো, আমি জঙ্গলে কয়েকদিন না থাকায় কোনো ভয়ঙ্কর পশু কি আমাদের জঙ্গলে ঢুকে পড়লো নাকি? হঠাৎ করে এই ধরনের ভয়ঙ্কর শব্দ, এরকম শব্দ তো আমরা কখনোই শুনিনি। ঠিক বলেছেন রাজামশাই। যদি কোনো ভয়ঙ্কর পশু বা প্রাণী আমাদের জঙ্গলে এভাবে ঢুকে পড়ে, তাহলে তো আমাদের ঘোর বিপদ। বলুন তো রাজামশাই, এখন আমাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভাবছি, এখন আমরা কি করব? ওই পশুর সঙ্গে কি লড়াই করব, নাকি তার সঙ্গে বন্ধু পাতিয়ে নেব? ওই পশুর সঙ্গে লড়াই করে যদি না পারি আমরা, যেভাবে গর্জন করছিল, মনে হয়তো ওর গায়ে অসীম শক্তি। তখনই সেখানে জঙ্গলের অন্যান্য পশু পাখিরা চলে আসে এবং মহারাজকে বলে,
বাঁচাতে প্রাণ ভয়ে ওই রকম ভয়ঙ্কর শব্দ করেছে। আমরা তাকে বলেছিলাম, রাজামশাই তোমাকে দেখলে, তোমাকে না চিনলে তোমাকে খেয়েও ফেলতে পারে, তাই সে প্রাণ ভয়ে ওই রকম শব্দ করেছে। আমাদের জঙ্গলে থাকতে চায় ও পাশের জঙ্গল থেকে এসেছে, তো আমরা সবাই ওর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছি। আপনি ওর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ওকে আমাদের জঙ্গলে থাকতে দিন। তারপর রাজা সহ বনের ওই পশু পাখি মিলে সেই গরুর কাছে যায়। গিয়ে রাজামশাই গরুর সাথে বন্ধুত্ব পাতিয়ে নেয়। কিন্তু এটা দেখে ওই শেয়ালের তো মোটেই সহ্য হয় না। সে ভাবতে থাকে একটা গরুর সঙ্গে রাজার বন্ধুত্ব। এটা দেখে সে খুবই হিংসা করে। এদিকে তাদের বন্ধুত্ব এভাবে ভালোই কাটতে থাকে। দিনে দিনে তাদের বন্ধুত্ব আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু শেয়ালের এটা মোটেই সহ্য হয় না। তাই শেয়াল তাদের কাছে গিয়ে একে অপরের নামে খারাপ কথা বলতে থাকে। আরে আরে, এই যে গরু ভায়া, তুমি তো গরুই রয়ে গেলে। একটা সিংহ তোমার সঙ্গে বন্ধুত্ব বানিয়েছে, তুমি এটা দেখে বিশ্বাস করে নিলে? হ্যাঁ, ওই মহারাজা সিংহ তোমার সঙ্গে বন্ধুত্ব করেছে তোমাকে একটু ঘোরানোর জন্য। কয়েকদিন এই জঙ্গলে তোমাকে ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো মন্দ খাইয়ে তোমার গায়ে যখন ভালো মাংস হবে তখন তোমাকে সে খেয়ে ফেলবে। তাছাড়া কোনো সিংহ কি কখনো কোনো গরুর সঙ্গে বন্ধুত্ব করে? এটা দেখেছো? তোমার মাথায় একেবারেই বুদ্ধি নেই। শেয়ালটি ওই বনের রাজার কাছেও এরকম বলতে থাকে। মহারাজ, ওই গরুটাকে আমাদের জঙ্গলে থাকতে দেওয়া উচিত হয়নি। হাজার হোক সে পাশের জঙ্গল থেকে এসেছে, অচেনা একটি প্রাণী। যদি আমাদের জঙ্গলের কোনো ক্ষতি করে দেয় বলা তো যায় না। তাছাড়া ওর চাল চলনও খুব একটা ভালো লাগেনি আমার। এরকম ভাবে একজনের নামে খারাপ কথা আরেকজনের কাছে এভাবে বলে শেয়ালটি তাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা বাঁধিয়ে দেয়। একদিন তো ওই সিংহ এবং গরু প্রচণ্ডভাবে মারামারি শুরু করে দেয়। তখনই সেখানে বনের অন্যান্য পশু পাখি আসে। সবাই এসে তাদের লড়াইটাকে থামায় এবং তাদের কাছে শুনতে চায় আসলে কি হয়েছে। তারপর তারা বলতে থাকে সমস্ত ঘটনা। সব ঘটনা শোনার পর তারা বুঝতে পারে এই শেয়াল বেটাই তাদের সঙ্গে বাটপারি করেছে, একে অপরের নামে খারাপ কথা বলে তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে। তখন ওই বনের মহারাজা সিংহ সে তো খুব রেগে যায় এবং শেয়ালটিকে যখনই ধরতে যাবে তখন শেয়ালটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর থেকে তারা আর কেউ কাউকে সন্দেহ করে না এবং একসাথে মিলেমিশে থাকতে শুরু করে।